বার্মিংহামের রাস্তাগুলো যেন এক একটা ময়লার ভাগাড়। রাস্তাঘাট, গলি কিংবা আবাসিক এলাকা সবখানে একই দৃশ্য। কালো প্লাস্টিক ব্যাগে ভরা আবর্জনার স্তূপ, অবশিষ্ট খাবার, পচা ফল, স্যাঁতসেঁতে আবর্জনা সবকিছু মিলিয়ে দুর্গন্ধে অসহ্য অবস্থা। অনেকেই এখন নিজেরাই ঠেলাগাড়ি কিংবা গাড়িতে করে আবর্জনা নিয়ে যাচ্ছেন নির্ধারিত জায়গায়। ময়লার গাড়ির শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে এই পরিস্থিতি এখন বার্মিংহাম জুড়ে। ধর্মঘট শুরু হয় জানুয়ারিতে। চাকরির নিরাপত্তা, বেতন বাড়ানো এবং জীবনমান উন্নয়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। 11 মার্চ থেকে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য শুরু হলে থেমে যায় আবর্জনা সংগ্রহ কার্যক্রম। কেউ কেউ বলছেন কিছু এলাকায় আংশিক পরিষ্কার হলেও অধিকাংশ জায়গায় পড়ে আছে ময়লার স্তূপ। একটা বিন নিয়ে দুটো রেখে যায়, কোথাও আবার কিছু ব্যাগ নিয়ে বাকিগুলো ফেলে রাখে। আমার মনে হয় সিটি কাউন্সিলকে এখন একটু সিরিয়াস হতে হবে। বাসিন্দাদের অভিযোগ, আবর্জনা পড়ে থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রীষ্মের তাপদাহে ময়লার গন্ধ আরও প্রকট রূপ নিয়েছে। অনেকেই তাই নিজেদের গাড়িতে করে আবর্জনার নির্ধারিত স্থানে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। প্রায় 8 সপ্তাহ হয়ে গেছে ময়লা জমেই আছে। আগে মাঝে মাঝে এসে নিয়ে যেত, কিন্তু এখন পরিস্থিতি আরো খারাপ। গরমে দুর্গন্ধ বেড়েছে, ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে। সবাই দুশ্চিন্তায় আছে। এভাবে চললে কি হয়? এই দীর্ঘমেয়াদী সমস্যার কারণে এখন নতুন সমস্যাও তৈরি হচ্ছে। যেসব ময়লা আগে ডাম্পে ফেলা হতো, এখন তা পড়ে থাকছে রাস্তার মোড়ে কিংবা বাসার সামনে। প্রতিদিন নতুন করে ময়লা আবর্জনা জমায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি। ওদের বেতন দিন, ব্যাস, এটা তাদের প্রাপ্য। আমরা নিজেরা এটা করতে গিয়ে বুঝতে পারছি কাজটা মোটেও সহজ না। বার্মিংহাম সিটি কাউন্সিল বলছে সংকট সমাধানে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। তবে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সে অপেক্ষায় আছে বার্মিংহামের মানুষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।